বন্ধুরা, চলো আর একবার তোমাদেরকে ফুলবাড়ি থেকে তুরা ঘুরিয়ে নিয়ে আসি। আমার গত শুক্রবারে একটা মিটিং ছিল ডিসি অফিসে। তো আমি এখন ফুলবাড়ি থেকে বেরিয়েছি, আর তুরা যাচ্ছি। যাওয়ার পথটা তোমাদেরকে আমি আর একবার তোমাদের দেখাচ্ছি। কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে যায় পাহাড়ি পথে, এভাবে আমরা যেতে থাকি। আর আগেও প্রথমের দিকের ব্লগেও তোমাদের বলেছিলাম যে এই অ্যাকচুয়ালি ওয়েস্ট গার্লসের এটাই বৈশিষ্ট্য যে রাস্তার দুপাশে কোনো না কোনো ফলের গাছ তোমরা দেখেই নেবে। হয় কাজুর গাছ, নয় কাঁঠালের গাছ, নয় তোমার আনারসের গাছ। মানে চার পাঁচটা এভাবেই আছে। নয় দেখা যাবে যে সুপারি গাছ, নয় দেখা যাবে যে চায়ের বাগান। তো দেখতে থাকো গ্রিন আইস। এটা অ্যাকচুয়ালি তোমরা দেখো দূর থেকে যে আমি কোথায় আছি। আমি সেই শহরের অভয়ারণ্য থেকে অ্যাকচুয়াল অভয়ারণ্যতে এসেছি, অ্যাকচুয়াল ফরেস্টে এসেছি। এখানে আমার সবসময় সঙ্গী হচ্ছে বন জঙ্গল, আর বৃষ্টি, পাহাড়, প্রকৃতি। আর এর মাঝে আমি খুব আনন্দে আছি, কিন্তু কিছু পলিটিক্যাল পরিবেশ তো খারাপ থাকি, তোমাদের বলেছি আগেও। ওয়ার্ক প্লেসের বিভিন্ন রকমের সমস্যা থাকে। এই যে 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 জায়গাটাতেই যাচ্ছি সেটা খুব সুন্দর জায়গা। অ্যাকচুয়ালি এই দুপাশে যে যতদূর যাবে যে শুধুই আর কি তোমার বাঁশ গাছ। এটাকে একটা রিজার্ভ এরিয়া, এটা কারোর ব্যক্তিগত জমি না। আমি যেটা জানতে পারলাম, ভিডিওতে আমার কথোপকথনও ছিল। তো এই দুপাশে বাঁশ গাছ কখনো কাটতে পারে না, বছরে একবারই তারা কাটে। এবং এটা অ্যাকচুয়ালি ভিলেজের এটা প্রপার্টি। এর মাঝ দুপাশে বাঁশের ঝাড়ার মাঝখান দিয়ে যেতে আমার দারুণ লেগেছিল। তো এটা আমার তুরা যাওয়ার পথে। এটা তোমার দাদেংগ্রে বলে একটা জায়গা আছে, ওদিক থেকে যাওয়ার সময় এটা পড়ে। তো এই জায়গাটা ভিডিওতে কেমন লাগে জানি না, কিন্তু দারুণ সুন্দর লেগেছে আমার খালি চোখে। তো তোমাদেরকে আমি শেয়ার করছি। আমি এখন তুরায়, তখনও বললাম যে মিটিং আমি অ্যাটেন্ড করতে যাচ্ছি। তার আগে দাদেংগ্রে বলে একটা এরিয়াতে আমি কিছু একটা মিটিং অ্যাটেন্ড করে তারপরে যাচ্ছি এখন তুরাতে। তুরাতে মিটিং অ্যাটেন্ড করতে। তো এই সারাদিন আমার আজ মিটিং অ্যাটেন্ড করেই কাটবে। আর সত্যি শহরাঞ্চল থেকে এত দূর এসে এইভাবেই আর কি আমার দিন কাটে। খুবই জনসংখ্যা কম এখানে, রাস্তা সবসময় ফাঁকাই থাকে। শহরের কোলাহল এখানে আর সেটা নেই। অনেক সময় শহরের কোলাহল এখন যেন মিষ্টি লাগে ভাবতে। অ্যাকচুয়ালি আমাদের মানে মানুষ আমরা এক অদ্ভুত প্রাণী, যেটা আমরা মিস থেকে থাকি না, মানে যেটা বর্তমানে আমরা নেই। যেমন আমি শহরের কোলাহলে নেই, এখন এই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থেকে আহ, তো আমার তখন মনে পড়ে যে শহরের কোলাহলটা আমি মিস করছি। আবার শহরের কোলাহলের মধ্যে কিছুদিনের মধ্যে আমি বিরক্ত হয়ে যাই। তখন মনে হয় যে আর তখন পাহাড়ের নীরবতা আমায় টানছে। মানে মানে কি আমাদের মধ্যে এই যে দেখো এসে এসে তোমাদের ওই চায়ের বাগান দেখাবো এরপরে। বা ডান দিকে ছিল, আরো দেখাবো। অ্যাকচুয়ালি শুধুই চায়ের বাগান যে আসামেই আছে এটা না, চায়ের বাগান তোমার মেঘালয়াতেও অল্প বিস্তর আছে। তো এই চা আমি কিনেও ছিলাম। অ্যাকচুয়ালি এটা বেশ দুধ চা হিসাবে এরা বানায়। ও যেটা বলছিলাম, যে আমরা এক অদ্ভুত প্রাণী। যেটা আমরা পাই সেটা মানে কি সেটা আমাদের এক একটা টাইমে বোর লাগে আর কি, এটাই সমস্যা। এ দেখো চায়ের বাগান, অনেকটা উঁচু চায়ের বাগান, দেখে অতটা বোঝা যাচ্ছে না। আরো সামনে দেখতে পারবি চায়ের বাগান। ওই যে দেখো, মানে একদিকে সুপুরি গাছের গাছ, তারপরে চায়ের চা চা গাছ। মানে এই দেখো আরো চায়ের বাগান। তো
বিভিন্ন রকমের পরিস্থিতি আছে প্রফেশনাল লাইফে। হ্যাঁ, বিভিন্ন এনজিওসদের বিভিন্ন সমস্যা আছে। তারপরে আহ, আমার নামে মিছিল মিটিংও হয়েছে, বিজলি ইলেকট্রিসিটি কেন থাকে না বলে। বিভিন্ন রকমের সমস্যা আছে, কিন্তু তার পাশাপাশি এই মানে নিউট্রালাইজ করার জন্য এই প্রকৃতি খুব কাজ দেয়, মানে দারুণ। এই গ্রিনারিজ দেখে এটাই একটা প্রাপ্তি। এই যে আমার ড্রাইভারকে আমি দেখালাম তোমাদের, লোকাল গারো ড্রাইভার। এদের একটা ল্যাঙ্গুয়েজ, গারো ল্যাঙ্গুয়েজ, সেই ভাষায় তারা কথাবার্তা বলে, হিন্দিও জানে। ওই যে দূরে দেখো পাহাড়, পাহাড় আর জঙ্গল। বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে এখানকার যে পরিবেশ আমি তোমাদের শেয়ার করছি। আমি প্রায় অনেকটাই এসে গেছি, আর কিছুক্ষণ পর আমি তুরা পৌঁছে যাব। তো যেদিকে ওই পাহাড় দেখা যাচ্ছে ওদিকে আমি যাব। এই যে দেখতে পাচ্ছ ওদিকেই তুরা বলে যে টাউনটার কথা বলছি, ওদিকেই অবস্থিত। এরপরেই কিছুক্ষণের মধ্যে আমি রংরামে পৌঁছে যাব। এই হচ্ছে রংরাম। এখানে অ্যাকচুয়ালি মার্কেট বসেছে, শুক্রবারের মার্কেট। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি শ্যুট করেছিলাম ফ্রাইডেতে, আর আজ হচ্ছে সানডে। তো আজ আমি ভয়েস ওভারটা করছি। তো আজ আজকে আরও একটি ব্লগ আমি শ্যুট করেছি, যেটা আর কি মঙ্গলবার রিলিজ হবে। আর আজকের এই ভিডিওটি আমি রিলিজ করব কালকে। তো দেখো যে অনেকটাই কালেক্টেড ফুডের একটা এখানে ইয়ে আছে, মানে যেমন ব্যাম্বু স্যুট বা যেসব সবজি বা ফল দেখাচ্ছি, এটা অনেক ক্ষেত্রেই দেখা যায় সেই যেটা কাইন্ড অফ কালেক্টেড ফুড। মানে দু রকমের খাবার হয়। এক ধরনের হয় যে কাল্টিভেটেড ফুড, কাল্টিভেটেড ক্রপস বা ভেজিটেবলস, আর একটা হচ্ছে যে কালেক্টেড ক্রপস বা ভেজিটেবলস। এখানে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে নন কাল্টিভেটেড খাদ্য সামগ্রী, বুঝতে পারছি তো। নন কাল্টিভেটেড মানে হচ্ছে জাস্ট হয়ে গেছে, যেমন ধরো কচু গাছ বা বাঁশ গাছের যে গোড়াগুলো, মানে কচি গোড়াগুলো, যেটাকে ব্যাম্বু শুট বলি আমি। মানে আজকে রোববার যে ভিডিওটি বানিয়েছি সেটা ব্যাম্বু শুটের উপরে একটি ভিডিও বানিয়েছি, তো সেটা হচ্ছে হচ্ছে কালেক্টেড ফুড। তো এখানে কালেক্টেড ফুডের একটা ব্যাপার এখনো আছে অ্যাকচুয়ালি। এটা বেশ পিওরেস্ট ফর্ম অফ ফুড বলতে পারো, কালেক্টেড ফুড। তো আমি চললাম, এখনো কিছুটা বাকি আছে। আর যাওয়ার পথটা একটু বাকি, আমি একটা জায়গা থেকে গেলাম, দেখো ওখানে একটা ছোট ওয়াটারফলস আছে। ওখানে অনেকেই বসে গল্প টল্প করে, আমিও দাঁড়িয়ে একটু শ্যুট করে নিলাম তোমাদের জন্য দেখাবো বলে। তো বন্ধুরা, অনেক রাত হয়ে গেছিলো মিটিং কমপ্লিট হতে হতে, তাই অনেক রাতে ফুলবাড়ি পৌঁছিয়ে আর ভিডিও করতে পারিনি। তো বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সানডের ব্লগ নিয়ে। তো ততক্ষণ টাটা, ভালো থেকো, গুড নাইট।